নমস্কার, আমি অরূপ সেনগুপ্ত। আপনারা দেখছেন এই বাংলায় সর্বাধিক প্রচারিত ইউটিউব চ্যানেল এনকে ডিজিটাল। অরূপের অগ্নিশেল অনুষ্ঠানে আপনাদেরকে পুনরায় স্বাগত। দেখুন, আমি বিগত কয়েকটা দিন ধরে বা কয়েকটা এপিসোড ধরেই একটা সিরিজ করছি, এই দেশ এই সময়। তার কারণ হচ্ছে, এই দেশ এই সময় করছি বা বিভিন্ন রাজ্য, যে সমস্ত ভিন রাজ্য আছে পশ্চিমবঙ্গ ছাড়া, সেই সমস্ত রাজ্যের কিছু খবর, এই রাজ্যের কিছু খবর যেগুলো আমাদের পক্ষে সবসময় জানা সম্ভব হচ্ছে না। তার কারণ মেন স্ট্রিম মিডিয়া, বলা ভালো ইন বেটার সেন্স, অধিকাংশ মেন স্ট্রিম মিডিয়া একটা এমন রূপ ধারণ করেছে যাতে করে সমস্ত সংবাদ হয়তো যথাবিহিত আমার আপনার বা আপনাদের সামনে এসে পৌঁছচ্ছে না। সেই সংবাদগুলো তথ্যভিত্তিক আকারে আপনাদেরকে প্রকাশ করছি। তার কারণ হচ্ছে, আমাদের রাজ্যেও অতি সম্প্রতি নিয়ার ফিউচারে একটা বিধানসভা নির্বাচন আসছে। আর 2-3 মাসের মধ্যেই হয়তো নোটিফিকেশনও হয়ে যাবে। বিধানসভা নির্বাচনে আমরা কাকে ভোট দেব, অর্থাৎ একটা তুল্যমিল্য বিচার। এই জন্য আজকের অনুষ্ঠানের আঙ্গিকটা একটু বদলাবো। অর্থাৎ আঙ্গিকটা বদলাবো বলতে, আজকের অনুষ্ঠানটা প্রধানত করব কেমন আছো ভিন রাজ্য, এবং এই ভিন রাজ্যের মধ্যে এক একটা দিন এক একটা রাজ্য আসবে। উত্তর কারা দেবেন? উত্তর দেবেন তারা যারা মূলত আমাদের এই রাজ্যে বসে বা মাইকে, কখনো অমায়িক হয়ে, কখনো সমায়িক হয়ে, কখনো অসভ্য হয়ে, কখনো ছোটলোক হয়ে চেঁচামেচি এবং গেল 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 একটা রব এবং গালিগালাজ কটু কাটব্য করছেন। তারা উত্তর দেবেন যে তারা ভিন রাজ্যের এই সমস্ত যে গোলমাল, আমি মূলত সেই রাজ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাইব যে রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার চলছে। মানে একটা ইঞ্জিন টানলে যা গতিতে ছুটবে রাজ্য, দুটো ইঞ্জিন টানলে তার থেকে বেশি গতিতে ছুটবে। তো কিরকম ছুটছে? মানুষ তো ভোট দিয়ে দিলেন। মানুষ ভোট দিয়ে দেওয়ার পরে কিরকম আছেন তারা, সেইটা একটুখানি আমাদের তুলে ধরবার চেষ্টা থাকবে আজকে এই এপিসোডের মাধ্যমে। তো আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে বলি একটু। যেমন ধরুন, এই যে মানুষ ভোট দিলেন, আমরা 2024 লোকসভা নির্বাচন থেকে দেখছি বা সন্দেহ করছি বলতে পারেন যে, দেখুন, ভারতের জাতীয় কংগ্রেস স্বীকৃত রাজনৈতিক দল, এরা বলে যে হাত চিহ্নে ভোট দিন আমার প্রার্থীকে। বামফ্রন্টে সিপিআইএম যারা আছেন, ফসিল হয়ে গেছেন তবু আছেন, তাদের প্রতীক চিহ্ন হচ্ছে কাস্তে হাতুড়ি তারা। কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেন, আমাদেরকে জেতান। রাজ্যের সরকারি দল যারা আছেন, তৃণমূল কংগ্রেস, তারা বলেন ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিন, বোতাম টিপুন, আমাকে জেতান। কিন্তু ভারতীয় জনতা পার্টি এই জাতীয় কথা বলেই না। দে আর ভেরি স্মার্ট। তারা বলে যে আপনারা শুধু বোতামটা টিপুন, বাকিটা আমরা বুঝে নেব। তো এইটা বললাম আর কি, তার কারণ এইটা একটা আবহ চলছে বিগত লোকসভা নির্বাচন থেকে, এই নিয়ে বিস্তর আলোচনাও হয়েছে। তো যাই হোক, আচ্ছা, আজকে শেষ থেকে শুরু করা যাক। অর্থাৎ আজকের অনুষ্ঠানের উপজীব্য হবে কেমছো বিহার, কেমন আছো বিহার। তার কারণ এই অতি সম্প্রতি আমাদের রাজ্যের নির্বাচনের আগেই গত বছর 2025 একেবারে শেষ দিকে, অক্টোবর নভেম্বরে ভারতীয় জনতা পার্টি এবং নীতিশ কুমার জোটের একটি সরকার বিহারে প্রতিষ্ঠিত হয়েছে বিপুল জনমত নিয়ে। এখন কিভাবে জনমত নিয়েছে সেটা তো আমরা জানি না, কিন্তু নিয়েছে। কিন্তু এই যে বিজেপি জোটের বিপুল জয়, তারপরে কিছু প্রশ্ন আসছে, কারণ আমাদের ভোট দেওয়ার সময় আসছে। এখন আমরা যদি ডবল ইঞ্জিনের আসে ভোট দিই ভারতীয় জনতা পার্টিকে, তাহলে আমাদের একটা তুল্যমূল্য বিচার করে নিতে হবে কি পাবো। তার কারণ ভারতবর্ষের গণতান্ত্রিক পরিকাঠামোয় আমরা কিন্তু একটা দিন পাই হাতে, অনলি ওয়ান ডে, অর্থাৎ নির্বাচনের দিনটা। লোকসভায় আমি কাকে নির্বাচন করব
একদিনের জন্য সেই স্বাধীনতা আমার কাছে থাকে, মানে এতদিন ছিল কিন্তু যেদিকে যাচ্ছে থাকবে কিনা জানি না, কিন্তু এটা থাকে। আমরা কি পাবো, আমরা কি পাবো না, তার একটা তুল্যমূল্য বিচার। আচ্ছা, উত্তর ওই যারা দেবে বলেছি আপনাদের, যারা গেল 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 করছে, এখন কারা করছে গেল 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 গেল। দেখুন, আমরা ছোটবেলা থেকে একটা শীতকালে দেখতাম যে একটা শীতকালটা একটা উৎসবের আবহ থাকতো এবং সার্কাস হতো বিভিন্ন জায়গায়। তো শীতকালে সার্কাসে বিভিন্ন সময় আমরা দেখেছি পশু পাখি এবং জন্তু জানোয়াররা খেলা দেখাতো, কিন্তু 1990 কি 1991 সালে একটি সার্কাসের মেয়ে, সার্কাসেরই একটি বাঘের আক্রমণে মারা যায়। তারপর থেকে একটা সারা ভারতবর্ষ জুড়েই একটা আইন প্রণয়ন করা হয়েছে যে যে কোনো ধরনের সার্কাসে জন্তু জানোয়ারের খেলা দেখানো যাবে না। তো যাই হোক, এই কথাটা মাথায় রেখে আমাদের ভারতীয় জনতা পার্টি সার্কাস দেখায়। কেউ রবীন্দ্রনাথকে শান্তির জন্য নোবেল পেয়েছে বলেন, হ্যাঁ, কেউ এখানে এসে বিবেকানন্দকে ঠাকুর বলেন। তো আমরা সার্কাস প্রতিবার নির্বাচনের আগে দেখতে পাই। এখন সার্কাস চালু হয়েছে, আগামী যতদিন নির্বাচন আসন্ন থাকবে এবং নির্বাচনের পরে নির্বাচন উত্তর এদেরকে আর খুঁজে পাওয়া যাবে না, কিন্তু নির্বাচনের আগে আমরা সার্কাস দেখতেই থাকবো। এবং মেজো খোকা তিনিও সার্কাস দেখাচ্ছেন, তাকেও আজকে উত্তর দিতে হবে, তার কারণ তিনি সারা রাজ্য জুড়ে অসভ্যতামি করে বেড়াচ্ছেন। এবং হাফ প্যান্ট মন্ত্রী শুনছি নাকি অরিজিৎ সিং গান গাওয়া ছেড়ে দেবে, তো তিনি গান গাওয়া ধরেছেন। বলে দিদি তেরা দেবর দিবানা, তো বলছে তোরা কি গান বানালি? বলছে দিদি তেরা ডিজি দিবানা, হায় রাম ইডি কো দালে দানা, হায় রাম ইডি কো দালে দানা। পাড়ার ছেলেবেলে গান বানাচ্ছে, বলে যেখানে দিদি সেখানে ডিজি, যেখানে দিদি সেখানে ডিজি। যেখানে ছিলাম আপনারা ভিডিওটা দেখলেন, কেন্দ্রীয় মন্ত্রী তিনি গান বেঁধেছেন রাজ্যের মহিলা মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে তিনি গান বেঁধেছেন, সেই ভিডিও আপনারা দেখলেন। আচ্ছা, বিহারে যে নির্বাচন হলো, এসআইআর গরম বাজার। হ্যাঁ, কেন গরম বাজার? তার কারণ এসআইআর হওয়ার আগে, আমাদের রাজ্যে এসআইআর হওয়ার আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন, রাজ্যের মাননীয় বিরোধী দলের নেতা উনি, তো তিনি বলেছিলেন, যদিও সাংবাদিকতার থাম্ব রুল মেনে এখনো মাননীয় কথাটা বসাতে হচ্ছে, কিন্তু না বসালেই ভালো হতো হয়তো। যাই হোক, তো 1.5 কোটি রোহিঙ্গা আছে এটা উনি বলেছিলেন, যে পশ্চিমবঙ্গে 1.5 কোটি রোহিঙ্গা বাদ যাবে। তো এই এসআইআর দিয়ে শুরু করি। হ্যাঁ, অক্টোবর 6, 2025 একটা প্রেস কনফারেন্স চিফ ইলেকশন কমিশনার সাহেবের, তিনি বললেন বিহারে 7,45,00,000 ভোট পড়েছে। আর ওই দিনেই কমিশনের একটা প্রেস রিলিজ হয়েছে, জেনারেল ইলেক্টর আছে 7,41,92,357, আর সার্ভিস ভোটার্স আছেন 1,63,619, অর্থাৎ সর্বমোট 7,43,55,976 বোনাফাইড ভোটার্স। উনি 7,45,00,000 ভোট পড়েছে বলে ফেললেন, লেয়ালু কি উচ্চ বংশ। আসুন, আমাদের কথা না, এই যে বিহারে এসআইআর হলো, এই এসআইআর নিয়ে দ্য রিপোর্টার্স কালেকটিভ একটি অর্গানাইজেশন আরও কয়েকজন এনজিওকে সাথে নিয়ে একটা সার্ভে করেছে, একটা সার্ভে রিপোর্ট, সেইটা আপনাদেরকে জানাই। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জানালো 24শে জুন 2025 যে ফার্স্ট ফেজ অফ এসআইআর হবে জুন 25 থেকে জুলাই 25, এই 1 মাস। এবং তারা 1 আগস্ট একটা ড্রাফট লিস্ট বার করলো, ব্যাস। এইবারে দেখুন মজা, এই বাংলায় নাম বাদ দেওয়ার অপচেষ্টা, অর্থাৎ কত বোনাফাইড ভোটারের নাম বাদ দেওয়া যায় সেই চেষ্টা করে চলেছেন ভারতীয় জনতা পার্টি। ইন বেটার সেন্স, আই এম সরি, এটা বলা ভালো যে ভারতীয় জনতা পার্টি না, ভারতীয় জনতা পার্টি তো কন্ট্রোল করেন না নির্বাচন কমিশন, ওটা একটা স্বায়ত্তশাসিত সংস্থা। তো
ভারতের নির্বাচন কমিশন এই বাংলার নাম বাদ দেওয়ার অপচেষ্টা করছে। আর ওইখানে অর্থাৎ যেটা নিয়ে আজকে আলোচনায় বসেছি, বিহারে কি হলো দেখুন। বাল্মীকিনগর বিধানসভা 5,000 ঢপের ভোটার, তারা কোথাকার? উত্তরপ্রদেশের ভোটার। পিপিরিয়া, বাঘা, মতিহারি 80,000 ফেক অ্যাড্রেস। 142, আমরা বলছি না কিন্তু, আবার আরেকবার আপনাদেরকে ধরিয়ে দিই, দ্য রিপোর্টার্স কালেকটিভ, শুভেন্দুবাবু শুনবেন মন দিয়ে, 142টা বিধানসভাতে 5,56,000 সন্দেহজনক ভোটার। জালে বিধানসভা, বিহারের জালে বিধানসভা। 42 বছরের মিথিলেশ কুমার, 2টো ঠিকানায় ভোট। ভাগলপুর জেলার গোপালপুর বিধানসভা, গুলশান কুমার, সব কুমার 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 চারদিকে, ওই যেরকম লালে লাল মোহনলাল। তো যাই হোক, গোপালপুর বিধানসভায় গুলশান কুমার, 33 বছর বয়স, নকল ভোটার আইডি। এবারে আসুন সনত কুমার, মুজাফফরপুরের ওয়ার্ড কাউন্সিলর, ভালো করে শুনুন শুভেন্দুবাবু, সনত কুমার মুজাফফরপুরের ওয়ার্ড কাউন্সিলর, তার মৃত মাতা উমাদেবী আর মৃত পিতা চন্দ্রমণি সহায় বারংবার চেষ্টা করলেন যে এই দুটো নাম বাদ দিতে হবে, কিন্তু পারলেন না। একজন কাউন্সিলরই পারলেন না নাম বাদ দিতে। ভাবুন সাধারণ মানুষ কি অবস্থা হবে। এখানে জীবিত লোককে মৃত বলে বাদ দিচ্ছে। আমরা দেখলাম সরকারি দলের সাংসদ এবং ওই দলেরই সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি একটি নবজোয়ার যাত্রা করছেন, হয়তো পরে পশ্চাতে সেই নিয়ে আমি আলোচনা করব। আমি অনুমোদন চেয়েছি কর্তৃপক্ষের। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিনকে প্রথম সভা শুরু করেন, উনি 3 জন মৃত ভোটারকে মঞ্চে তুলেছিলেন, অর্থাৎ এইখানে যিনি বেঁচে আছেন তাকে মেরে দেওয়া হচ্ছে। ওইখানে সনত কুমার বিহারে কাউন্সিলর, তিনি বলছেন আবার বাবা মা মারা গেছে, তাকে বাঁচিয়ে রাখা হচ্ছে। আয়রনি অফ পলিটিক্স, শুভেন্দুবাবু জবাব দিতে হবে তো। শুধু চেঁচালে হবে নাকি? সার্কাসের খেলা দেখালে হবে শুধু অঙ্গভঙ্গি করে? এখন এর ফলে কি দেখলাম আমরা? 1951 থেকে 2025 18 বার বিধানসভা নির্বাচন হয়েছে। বিহারে সব থেকে বেশি ভোট পড়েছে 66.91% এইবার। সরি, মার্জনা করবেন, 66.91% 2000 সালে পড়েছিল, এইবারে পড়েছে 66.91%। এখানে নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকবেন। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarid, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। নমস্কার, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। এর ফলে কি দেখলাম আমরা? 1951 থেকে 2025 18 বার বিধানসভা নির্বাচন হয়েছে বিহারে। সব থেকে বেশি ভোট পড়েছে 66.91% এইবার। এর থেকে কম ভোটই পড়েছে প্রতিবার 2000 সালে পড়েছিল একবার 62.57%, অর্থাৎ তার থেকেও 4% বেশি ভোট পড়েছে এইবার। ওই যে সনত কুমারের মা বাবা বেঁচে আছে তো, এরকম কতজনের মা বাবা বেঁচে আছে সেটা দেখতে হবে তো। 243টা বিধানসভায় 2টো বা তার বেশি ভোটার কার্ড আছে, এই রকম ভোটারের সংখ্যা 14,35,000। আমি না,
রিপোর্টার্স কালেকটিভ বলছে 14,35,000 এইরকম ভোটারের সংখ্যা। কত জল ভরেছেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব, আর আপনারা এখানে বিরোধী দল হিসেবে কোনো গঠনমূলক বিরোধিতা না করে কেউ গালাগালি করছেন, কেউ হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙছেন, আর কেউ অশালীন আচরণ অঙ্গভঙ্গি করে গান গাইছেন। এ তো গেল ভোট চুরি। এইবার প্রশাসনের গল্পে আসুন। বিহার প্রশাসন, মানুষের গল্প, নারীর গল্প, কেমন আছেন তারা, আসুন। আচ্ছা, জবাব কে দেবে? বারংবার আমি একটা জিনিস বলে দিচ্ছি, জবাব দেবে কারা? ওই যে কজন ইতর সেরেমনি ঘেউ 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 করছেন, তারা জবাব দেবেন। RK সিং, নাম তো শোনা হোগা আপনি, হোগা বাবু। বিজেপি নেতা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী RK সিং বিহারের পাওয়ার সেক্টরে কি একটা সামান্য টাকার গরমিলের কথা বলেছেন যেন, সামান্য টাকা একটা 62,000 কোটি টাকা। এখানে তো ঘন্টাখানেক হবে না, NK ডিজিটাল আছে, দায়িত্ব নিয়েছে, এখানে ঘন্টাখানেক তো হবে না, সমস্ত কিছু ইন্টারনেটে দেওয়া আছে, সারা পৃথিবীর মানুষ দেখছে। এবার দেখুন, ভোটে জিতেই তারা কি করলেন, ভোটে জিতেই তারা কি করলেন দেখুন। একটু আমি অনুরোধ করব, আমরা একটু দাঁড়িয়ে যান, কয়েকটা ভিডিও দেখে নিই, 2 কি 3টে ভিডিও আমরা দেখে নিচ্ছি, দেখে নিয়ে তার বিস্তারিত বিবরণে আসছে। बिना नोटिस के घर उजाड़ चुका है। हम कहाँ रहबे? हमार व्यवस्था कहाँ? सर के देते ना तो मैं मान देबे, रोड करके बंद भेजना चाहिए। जो लोग दर्द नहीं समझता होगा ना, जो लोग गरीबी कभी नहीं देखा होगा ना, वही लोग खुश होगा, समझे? जिनको पता है कि जिनके पास सिर्फ और सिर्फ यही एक छोटा सा घर है रहने के लिए, और उसका टूट जाएगा, जिनके दिल नहीं होगा ना, जिनके सीने में, वही खुश होगा। वोट दिया उसको देख लीजिए, अभी तक अंगुली में निशान नहीं मिटा, वोट दिए लेकिन 1 महीना नहीं हुआ, घर तोड़ दिए। हमसे 10 আপনারা দেখলেন, রাস্তায় দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছে ওই ডিসেম্বরের ঠান্ডায় বাস্তুহারা মানুষগুলো। সমস্তিপুর, বেগুসরাই, সীতামারহি, পাটনা, হাজিপুর, এই সমস্ত স্থানে 150 বেশি জায়গায় বুলডোজার চালালেন আপনারা ভোটে জিতেই। 500 থেকে 700 পরিবার বেঘর। সিওয়ানে গোপালগঞ্জ থেকে বাবুনিয়া মোড় বুলডোজার চালিয়ে দিলেন আপনারা। একটা পাশবিক আনন্দ, মানুষ মারবার আনন্দ, মানুষকে গৃহহারা করবার আনন্দ, পাশবিক আনন্দ করছেন আপনারা ওখানে বিহারে ভোটে জিতে। পশ্চিমবাংলার মানুষ জানতে পারছে না কি অনাগত বিপদ তাদের জন্য অপেক্ষা করে আছে যদি একবার ভুল করে আপনাদের মতো জানোয়ার ভিত্তিক দলকে ভোটটা দিয়ে দেয়। একটা পাশবিক আনন্দ করছেন। বিকশিত ভারত, বিকশিত ভারত লেখা আছে না চারদিকে পেট্রোল পাম্পে? উত্তর দেবেন। রাহুল সিনহা উত্তর দেবেন, লকেট চ্যাটার্জি উত্তর দেবেন, অগ্নিমিত্রা পল উত্তর দেবেন, সুকান্ত মজুমদার উত্তর দেবেন, শ্রমিক ভট্টাচার্য উত্তর দেবেন, আর ছোটলোক সম্রাট শুভেন্দু অধিকারী উত্তর দেবেন কেন চালানো হয়েছে বুলডোজার ওখানে। আচ্ছা, এইবারে জীবন বিজ্ঞান বিষয়ক একটু আলোচনায় আসি আমরা। লাইফ সায়েন্স বিষয় মানে ধর্ষণ। 2024-এ বিহারে ধর্ষণ হয়েছে 2205 জন, আর 2025-এ 2025 জন। অঙ্কের মজা, 2025 সাল 2025 জন ধর্ষিতা। এটা কিন্তু বিহার পুলিশের দেয়া তথ্য, NK ডিজিটালের দেয়া তথ্য নয়। আগস্ট 2025 পাটনার মানের এলাকায় 10 বছরের কিশোরীকে ধর্ষণ ও হত্যা। কমপ্লিট প্যাকেজ। ধর্ষণ করব, হত্যা করে দেবো, রাত গাই বাদ গাই, না রহেগি বাঁশ না বাজেগি বাঁশুরি। জুন 2025 মুজাফফরপুর 11 বছরের দলিত কিশোরীকে ধর্ষণ, ছুরি। অসংখ্যবার ছুরিকাহত হওয়ার পরে
সেই মেয়েটার পিতামাতা যখন তাকে নিয়ে যায় পাটনার মেডিকেল কলেজে, 5 ঘন্টা তাকে ফেলে রাখা হয়। কে দায় নেবে? নিতে হবে না ভারতীয় জনতা পার্টিকে দায়? নিতে হবে না তার জোটসঙ্গী নীতিশ কুমারকে দায়? ভোট দিয়ে জিতে এনেছে মানুষ। প্যান্ডোরার বাক্স খুলবো। মার্চ 2025, দ্বারভাঙ্গা, হোলির দিন 16 বছরের কিশোরীকে 10 জনে মিলে ধর্ষণ। প্রবৃত্তি হয় না, বিশ্বাস করুন, প্রবৃত্তি হয় না এই সংবাদগুলো আপনাদের সামনে পরিবেশন করবার, ঘৃণাবোধ হয়। কিন্তু একটা সামাজিক দায়বদ্ধতা থেকে এই সংবাদগুলো আপনাদের সামনে পরিবেশন করতে হয়। এই কারণে আমার সিদ্ধান্ত নিতে, আমাদের সিদ্ধান্ত নিতে, আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে আমরা যদি একটা ভুল করি তাহলে কি হয়ে যাবে। রাজ্যের মানুষ একটা ভুল 77-এ করেছিলেন, 34টা বছর পেছিয়ে গিয়েছি আমরা, আবার পেছিয়ে যাব নাকি? এই ভয় বোধ থেকে এই সংবাদগুলো আপনাদের সামনে পরিবেশন করতে হয়। তাও আমি বিশদে যাব না। একটা ঘটনার কথা আপনাদের সামনে না বললে নিজের বিবেকের কাছে ছোট হয়ে যাব। 18 বছরের তরুণী, 2টো চোখের স্বপ্ন, ডাক্তার হবে, নিট পরীক্ষা দেবে, প্রিপারেশন নিতে সে জেহানাবাদ থেকে এলো পাটনার চিত্রগুপ্ত নগরে। শম্ভু গার্লস হোস্টেলে ছিল। এই মাত্র নির্বাচনে ডাবল ইঞ্জিনের বগি সেট হওয়ার পরে 11ই জানুয়ারি 2026 মারা গেল। কেন? শুনুন, সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কি রিপোর্ট দিচ্ছেন, মন দিয়ে শুনুন। শুভেন্দুবাবু MA ফেল তো বোধহয়, ইংরাজি তো বোঝেন টোঝেন না। যাই হোক, আশপাশে কাউকে দিয়ে গলবস্ত্র হয়ে বুঝে নেবেন। তখন আপনার পরিবারে তো এখন আবার গলবস্ত্র হওয়ার মরশুম চলছে কি না। যাই হোক, সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কি রিপোর্ট দিচ্ছেন শুনুন। দ্য ফরেন্সিক রিপোর্ট অফ দ্য স্টুডেন্টস ক্লোথস which she wore at the time of hospitalization detected traces of semen in the leggings. সুরেন্দ্রবাবু, আবার ধর্ষণ, আবার হত্যা, আবার মৃত্যু। হোক প্রতিবাদ, হোক কলরব, জ্বলুক মোমবাতি। ওই মেয়েটা মেয়ে নয়। শুধু পশ্চিমবঙ্গে দুর্ভাগ্যজনকভাবে কেউ মারা গেলে সেই মেয়েটা মেয়ে। শম্ভু গার্লস হোস্টেলে ডাক্তারি স্বপ্ন নিয়ে পড়তে আসা মেয়েটা মেয়ে নয়। শুভেন্দুবাবু, আপনার লাজ, লজ্জা, বিবেক কিছু আছে? কিছু কি আর অবশিষ্ট আছে? পোস্টমর্টেম রিপোর্টে প্রাইভেট পার্টসে ক্ষতচিহ্ন, সারা শরীরে নখের দাগ। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এইখানে গ্রিল ধরে মনোজ ভার্মাকে তার বাত তুলে গালাগালি করছেন। আপনার লজ্জা করে না? এই যে অপরাধী, এই অপরাধীদের দায় কে নেবে, শাস্তি কে দেবে? এইবারে সেতু, ব্রিজ, আসুন আমরা কয়েকটা ছবি দেখে নিই সেতু ভাঙা। मधुबनी जिले के मधेपुर प्रखंड में भूतिया नदी पे बन रहा पुल टूट गया कल 27 तारीख को। দেখলেন আপনারা ছবি। এবারে সেতু ব্রিজ 2024 জুন জুলাই মাস, এই টাইম স্প্যানের মধ্যে মাত্র 17 দিনে 12টা ব্রিজ ভেঙেছে বিহারে। ভাবুন, মাত্র 17 দিনে 12টা ব্রিজ বিহারে ভেঙেছে। মানে ঘন্টাখানেক করে একেবারে ধুন্ধুমার হয়ে যেত। ভাবতে পারছেন? আচ্ছা, এই ব্রিজ বলতে মনে পড়লো, এই কয়েকদিন আগেই আমার হঠাৎ মনে এসছিল যে রাজ্যে আরও একটি ব্রিজ আছে আমাদের রাজ্যে, বিজন সেতু।
মনে আছে তো? এই সামনের দিন আসছে 30শে এপ্রিল, 17 জনকে জ্বালিয়ে মেরেছিল যারা। আসছে এই অনুষ্ঠানের শেষে তাদের বিষয়ে আসছি, দুটো একটা খবর দেওয়ার আছে আপনাদের। যাই হোক, জুন জুলাই মাসে 17 দিনে 12টা ব্রিজ ভাঙলো বিহারে। জুন 2024 আড়ারিয়া কুরসাকান্তা সিক্তির মধ্যে সংযোগকারী সেতু বাঁকড়া নদীতে 12 কোটি টাকা ব্যয়ে সেতু হয়েছে। উদ্বোধনের আগেই পগার পার সেতু ভেঙে পড়ল। সুলতানগঞ্জ আগুয়ানি গঙ্গা নদীর ওপর একাধিকবার সেই সেতু ভাঙল। বেগুসরাই উদ্বোধনের আগেই একটা জিনিস কিন্তু ভারতীয় জনতা পার্টি খুব মন দিয়ে করেছে, উদ্বোধনের আগেই সেতুগুলো ভেঙে পড়ছে, সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় এই আর কি, এইটা ভেবে। সুকান্তবাবু, আপনি কুৎসিত অঙ্গভঙ্গি করে গান না বেঁধে আপনি কেন্দ্রের মিনিস্টার অফ স্টেট, হ্যাঁ, আপনি কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী, আপনি একটু দায়িত্ব নিন। আপনি একটু আমাদের জানাবেন যে উদ্বোধনের আগেই এই সেতুগুলো ভেঙে পড়ছে কেন। মুঙ্গের গন্ডক নদীর ওপর একটা সেতু ভেঙে পড়েছিল। আর তো কেমন আছে বিহার বলবার মনে হচ্ছে খুব একটা প্রয়োজন নেই। আপনারা নিশ্চয়ই জানেন কীরকম রয়েছে বিহার এই শোনবার পর। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং এই রাজ্যের কিছু নোংরা মানসিকতার রাজনীতির কারবারি বারে বারে যে কুমিরের কান্না কাঁদছেন, গেল 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 গেল, কে গান বাজছে, কে গ্রিল ধরে উঠবার চেষ্টা করছে, মানে মনুষ্য পদবাচ্য মনে তো হচ্ছে না। তো আজ প্যান্ডোরার বাক্স খুললাম। বিহার কি পেল দুটো ফেজের নির্বাচনের পরে, মানে দুটো দিনের ভুল করলো বিহারের মানুষ, 5 বছরের কারাদণ্ড পেল ওরা। এবারে ভাবছেন বাংলায় বাজিমাত করবেন, আগে না হে মানুষ কিস্তিমাত করবে। আপনারা তো বাজিমাত করতে পারবেন না, মানুষ কিস্তিমাত করবে। এটা বাংলা, এটা বিহার নয়, এটা রাজস্থান নয়, এটা মণিপুর নয়, এখানে মানুষ কিস্তিমাত করবে, তৈরি থাকুন। আর শুভেন্দু অধিকারী, আপনাকে বলছি, দোয়ানি খোঁজা জানেন? দোয়ানি সন্দেশখালিতে গিয়ে মাখা সন্দেশ খোঁজা নয়, ওই দোয়ানি খুঁজতে হবে আপনাকে নির্বাচনের পরে। বাপের মতো a+b² একটা ঢপের এক্সট্রা 2ab খুঁজে বেড়াতে হবে। বলছিলেন না এক্সট্রা 2ab মিলতা হয় কি নেই মিলতা হয়, মিলতা হয় কি নেই মিলতা হয়। না জানেন বাংলা, না জানেন নিজের ভাষা, না জানেন ইংরাজি, না জানেন ম্যাথামেটিক্স। এটা কি একটা অদ্ভুতুরে জিনিস দেশের মাথায় বসেছে। ওই আপনাকে ওই এক্সট্রা 2ab খুঁজে বেড়াতে হবে বাটি হাতে। আর হাফ প্যান্ট মন্ত্রী, আপনি গান বাজছেন তো, গান বাঁধতে হবে না, সিট বেল্ট বাঁধুন, পালাতে যেন দেরি না হয়। মানুষের মার দুনিয়ার বার, এটুকু জেনে রাখুন। আর বামপন্থীদের উদ্দেশ্যে বলছি, আপনারা এত কনফিউজড হয়ে পড়েছেন, মানে পচনটা এত গভীরে পতিত হয়েছে। আপনাদের সেলিম সাহেব, আচ্ছা ওনাকে আপনারা একটা ভালো সাইকিয়াট্রিস্ট এই বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে দেখাতে পারেন তো সেলিম সাহেবকে। এমনি তো উনি হসপিটাল নিয়ে ভালোই জানেন, তার কারণ উনি তো দীর্ঘদিন একটা হসপিটাল দখল করে ছিলেন, বসবাস করতেন। তো যাই হোক, তো দেখাতে পারেন তো একটা ভালো সাইকিয়াট্রিস্ট। ওনার জানি না উনি সুস্থ থাকুন, কিন্তু মস্তিষ্ক বিকৃতি হয়েছে মনে হয়। কখনো বুদ্ধদেব ভট্টাচার্য ওনার দলের নেতা, পরলোক গমন করেছেন, শ্রদ্ধেয় মানুষ ছিলেন। তো বুদ্ধদেব ভট্টাচার্যকে কুকুর রেখেছিলেন ইন্দ্রানুজ, তাকে হসপিটালে দেখতে চলে যাচ্ছে। কখনো হুমায়ুন কবিরের কাছে 5 তারা হোটেলে চলে যাচ্ছে। তো আপনাদের রাজনৈতিক অবস্থানটা স্পষ্ট করতে হবে তো। তারপরে আবার আপনাদের দলের নব্য নেতা শতরূপ ঘোষ বলছেন বেশ করেছে গেছে। সেই উদ্ধত্ত মনে পড়ছে? আমরা 235, ওরা 30, কে আটকাবে? মানুষ আটকে দিয়েছে। কিন্তু সেই ঔদ্ধত্য আপনারা ভুলতে পারেননি। বহুদিন পরে
শতরূপ ঘোষের মধ্যে সেই পুরাতন ঔদ্ধত্য দেখলাম এবং নিশ্চিন্ত হলাম। আপনারা শূন্য থেকে মহাশূন্যের দিকেই যাবেন, ধীরে ধীরে নয়, একদম কঙ্কটের গতিতে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অরূপের অগ্নিশীলে। ভালো থাকবেন সবাই, নমস্কার।